ছাত্রলীগ নেত্রী নিশি পালিয়ে যাচ্ছিল। সাতক্ষীরা সীমান্ত এলাকায় তাকে পাকড়াও করা হয়। পাকড়াও করার পর তিনি আবার হয়ে গেলেন বিপ্লবী। আদালতে এসে জয় বাংলা স্লোগান দিলেন, বললেন শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবে। এরপরেই আইনজীবীদের তোপের মুখে পড়েন। তারপর তাকে লিফটে ওঠার কথা ছিল উপরে, কিন্তু আইনজীবীরা বাধা দেন। পরে বাধ্য হয়ে 9 তলা সিঁড়ি বেয়ে উপরে উঠে আদালতের কার্যক্রমে অংশ নিতে হয়। এই হচ্ছে নিশির পরিণতি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি আদালতে জয় বাংলা স্লোগান দিয়ে আইনজীবীদের তোপের মুখে পড়েন। এদিন দুপুরে নিশিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রিমান্ড শুনানি করতে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। আদালতে ওঠার সময় লিফটের সামনে নিশি বলেন, শেখ হাসিনা আসবে, জয় বাংলা, আমাকে একা গ্রেপ্তার করতে পারো, তবে বাকিদের কি করবে বলেও প্রশ্ন ছুড়ে দেন তিনি। এরপরে লিফটের সামনে থাকা আইনজীবীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগের আলোচিত এই নেত্রী। এই সময় তাকে লিফটে উঠতে বাধা দেন আইনজীবীরা। পরে তাকে সিঁড়ি বেয়ে আদালতের 9 তলায় এজলাস কক্ষে নেওয়া হয়। এরপর বিকেলে 14 জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে শুরু হয় রিমান্ড শুনানি। উভয় পক্ষের শুনানি শেষে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক। রিমান্ড শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন নিশিকে মারধর করা হয়েছে, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান। গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। তো এত বড় বিপ্লবী, সে তো পালায় যাচ্ছিল, পুলিশের হাতে সীমান্ত এলাকায় গ্রেপ্তার হয়েছে। এটা কিন্তু কয়েকটা পত্রিকায় এসছে ইতিমধ্যে। তো পালায় যাচ্ছিল, পালায় যাওয়ার পরে ধরা খেয়ে এখন বিপ্লবী সাজা, একেবারে আইনজীবীদের সামনে শেখ হাসিনা আসবে, জয় বাংলা স্লোগান, যে আমাকে একা গ্রেপ্তার করতে পারো, বাকিদেরকে কি বাকিদের বেলায় কি করবা, এরকম লম্বা লম্বা বুলি কেন? আসলে ছাত্রলীগের এখন ইমেজ বলে কোনো কিছু নেই। ছাত্রলীগের মানে প্রথম সারির যারা, প্রত্যেকেই কিন্তু নানা কলা কৌশলে তারা সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে। কেউ নেই যেই ছাত্রলীগের দাপটে সারা বাংলাদেশ অস্থির থাকতো। ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা বলতো যে বিএনপিকে টাইট করতে বা সাইজ করতে ছাত্রলীগই যথেষ্ট, ওই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কিছুই লাগবে না, পুলিশও লাগবে না, ছাত্রলীগই নাকি যথেষ্ট। সেই ছাত্রলীগের দাপট আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্য কোনো বিরোধী ছাত্রদল বা গণ অধিকার পরিষদ, অর্থাৎ মোটা দাগের তার যে প্রধান প্রতিপক্ষগুলো, তারা কোনো অনুসরণ করতে পারতো না। এবং এই নেত্রীরা সেই ইডেন কলেজ থেকে শুরু করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন ত্রাসের রাজত্ব কায়েম করছে, প্রতিপক্ষকে মারধর এবং একই সঙ্গে ওই এলাকায় যত ছিনতাই, চাঁদাবাজি, সমস্ত কিছুর সঙ্গে অপকর্মের সঙ্গে যুক্ত। এখন এরা হঠাৎ করে নাই রাতারাতি, এত বড় বিপ্লবী এখন কোথাও কারোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এখন আদালতে এসে স্লোগান দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন যে দেখো আমি আদালতে দাঁড়িয়ে কত সাহসী উচ্চারণ করলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।